চলেন, এখনো বয়স হয়নি, চলেন, গ্ল্যামার বেড়ে যাবে। চলেন একটু হাত ধরে চলো বাবার, একটু ভিডিও তুলি। টপ ভিউ হোটেল উইথ 4 বেডরুম, তাও আবার মাত্র 400 টাকায়। আরে ঠিকই শুনছেন। হাই, আমি পূর্বা। কলকাতা থেকে 1800 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু চলে এসেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশন সিমলাতে। আর সেখানে আমরা কোথায় স্টে করছি, অর্থাৎ আমাদের হোটেল, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সিমলা সফরের তৃতীয় পর্বতে। আমরা আছি এখন সিমলাতে এবং সিমলার আমরা গ্র্যান্ড হোটেলে স্টে করছি। সেই গ্র্যান্ড হোটেলের সব রুম কীরকম বা কটা ব্লক আছে বা ডিটেলসটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো এখান থেকে আপনাদের গ্র্যান্ড হোটেলের এন্ট্রেন্স শুরু হচ্ছে। অ্যাকচুয়াল যে মেন এন্ট্রেন্স সেটা আমার সামনে রয়েছে, কিন্তু সেটা এখন কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে। তো এখন এই ভেতর থেকে আমাদের আসতে হয় এবং এই স্লোপটা ধরে গেলে, এই স্লোপটা ধরে আপনারা উপরে গেলে আপনারা যে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার পাশে আর একটা বিল্ডিং পাবেন। এই দুটো হচ্ছে নিউ বিল্ডিং এবং সব থেকে ভালো রুম এখানে রয়েছে। এবং এছাড়াও নিচে কিছু রুম আছে, সেগুলো অতটাও ভালো নয়, তবু আপনাদেরকে আমরা সেগুলো দেখাবো। তো চলুন। তো এটা হচ্ছে গ্র্যান্ড হোটেলের রিসেপশন। এখানে এসে আপনাদের কিন্তু প্রথমে চেক ইন করতে হবে, করে এই স্লোপ ধরে আপনাদেরকে উঠতে হবে। রিসেপশনের উল্টো দিকেই কিন্তু দেখুন ওল্ড বিল্ডিং ব্লক আছে, যেখানে 16 থেকে 23 নাম্বার রুম আপনাদের আছে। কিন্তু এই রুমগুলো খুব একটা ভালো কিন্তু নয়, পুরনো বিল্ডিং রুম। এটা ওল্ড বিল্ডিং যেখানকার, সেটার একটা রুম। দেখুন রুমের সাইজ কিন্তু অনেক ছোট এবং ছোট, এবং তার সাথে এন্ট্রিয়ার আপনারা দেখতে পারেন এখানেও হিটার সিস্টেম আছে, টিভি দেওয়া রয়েছে। রিসেপশনের পাশ থেকে একটা গলি যাচ্ছে, এখানে নিচেও কিছু রুম আছে, কিন্তু সেই রুমগুলো অতটা ভালো নয়। তবুও চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু হনুমানের প্রচুর উৎপাত। তো কেউ এলে খাওয়ার জিনিস বা কোনো রকম ফোন বা কিছু যদি ক্যারি করছেন, খুব সাবধানে ক্যারি করবেন। খাবার তো হাতে নিয়ে ক্যারি যাবেনই না। হনুমান যাতে গাছ থেকে নিচে না নামতে পারে, এই জন্য এখানে একটা শেড করে দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা প্রচুর হনুমান দেখতে পাবেন সব সময়। নাম্বার 134, এরকম পরপর কিছু রুম আছে। 136, 135, এগুলো অ্যাকচুয়ালি বন্ধ এখন, জানি না টুরিস্ট আছে কিনা এখানে, সব লক করা। ও বাবা, বাদর আছে, আমি যাবো না। ওদিকে কিন্তু যত যাবেন আরও অনেক রুম আছে, তবে আমরা প্রেফার করবো যে এই রুমগুলো আপনারা বুক করবেন না। আর যেগুলো নিউ কমপ্লেক্সের রুম, নিউ বিল্ডিংয়ে, সেগুলোই আপনারা বুক করুন, কারণ এগুলোতে হিটার ফেসিলিটি অনেকগুলো রুমে নেই। তার উপরে দেয়ালগুলো, আমরা এখন চলে এসেছি নিউ বিল্ডিং ব্লকে। তো এখানে ক্যারেন ব্লক, অনেকগুলো ব্লক আছে। তো সেখানে কত থেকে কত নম্বর রুম আছে, কোন নম্বর ব্লকে, সেটা আপনারা এই বোর্ডে দেখতে পাচ্ছেন। তো আগে চলুন, এরকম অনেকগুলো ব্লক আছে, সবকটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। ক্যারেন ব্লক 3-র সাথে কিন্তু অ্যাটাচ রেস্টুরেন্ট আছে। আমরা কিন্তু ক্যারেন ব্লক 3-তেই আছি, রুম নাম্বার 58-এ। তো এইখানে যে রেস্টুরেন্ট আছে সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। জেনারেটর রুম, মানে জেনারেটর ফেসিলিটিও আছে। ক্যারেন ব্লক 3 পেরিয়ে আমরা চলে এসেছি হচ্ছে ক্যারেন ব্লক 1-এ। এখানেও রুম নাম্বারগুলো সব বোর্ডে দেওয়া আছে। তো এখানে কোনো রকম সমস্যা নেই রুম খোঁজার জন্য। এখানে বাচ্চাদের ঝুলার জায়গা রয়েছে। এটা হচ্ছে রোবার্টস ব্লক। এখানে রুমগুলো কিন্তু একটু পুরনো, দেখুন দরজা দেখে বা ইন্টেরিয়ার দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানকার রুমগুলোর হাল খুব একটা নতুনের মতো নয়, ভাঙা, জং ধরে গেছে, দেওয়াল খসে পড়ছে। গ্র্যান্ড হোটেল কিন্তু অ্যাকচুয়ালি
টপ ভিউ হোটেল। এখানে আপনাদের স্টেশন থেকে কিন্তু অনেকটাই চড়াইতে আসতে হবে, এবং এখানে যদি আসতে চান, যদি বয়স্ক কাউকে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এবং আপনারা স্টেশন থেকে অবশ্যই কুলি করে নেবেন, কারণ আপনাদের যে লাগেজ থাকবে সেই নিয়ে এত চড়াইতে আসা কিন্তু কখনোই পসিবল নয়। আমরাও কুলি নিয়েছিলাম। এবং তাছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু কোনো গাড়ি আসে না, পুরোটাই হেঁটে আসতে হবে, তো সেই বুঝে আসবেন। তবে হ্যাঁ, এত কষ্ট করে ওপরে আসার পরে আপনাদের এই হোটেলের ইন্টেরিয়ার বা হোটেলের সামনের যে ভিউ, সেই ভিউ দেখে আপনাদের কিন্তু মন ভরে যাবে। আর একটা সুবিধা হচ্ছে, এখানে কাছেই একদম হাঁটা পথে আমাদের মল রোড, তারপরে লাক্কার বাজার, ক্রাইস্ট চার্চ, ওদিকে জাকু টেম্পল এখান থেকেই দেখতে পাওয়া যায়। সমস্ত কিছু কিন্তু এই হোটেলের একদম কাছে, 5 মিনিটের হাঁটা পথে যেতে হবে। তো একবার কষ্ট করে এই হোটেলে চলে এলে তারপর এখান থেকে যে সিমলার ঘোরার জায়গাগুলো, সেগুলো কিন্তু আপনারা খুব ইজিলি ঘুরতে পারবেন। এটা অনেক উঁচুতে, পাহাড়ের আমরা অনেক উঁচুতে রয়েছি, এবং এখান থেকে সিমলার রাতের দৃশ্য থেকে শুরু করে সকালের দৃশ্য সত্যি অসাধারণ দেখতে লাগে। তো গ্র্যান্ড হোটেলে কিন্তু আপনারা এখানে, আমরা রয়েছে হচ্ছে ক্যারেন ব্লক 3-তে। ব্লক 3-তে টোটাল 4টে ফ্লোর আছে, যেখানে আপনারা কোন ফ্লোরে কত নাম্বার রুম সেটা আপনারা কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি রুম নাম্বার 58-এ, অর্থাৎ আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। তো চলুন আমাদের রুমের ট্যুরে যাওয়া যাক। সোজা গেলেই আপনাদের রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু অসাধারণ, সেটা আপনাদেরকে আমরা আলাদা একটা ভিডিওতে দেখাবো। এখন চলুন আমাদের রুমটা আগে দেখে আসি। সিমলার হোটেলগুলোর ইন্টেরিয়ার কিন্তু সম্পূর্ণ আমাদের কলকাতার থেকে আলাদা। দেখুন, সব কিছু উডেন ফ্লোর, সমস্ত কিছু উডেন স্টেয়ার, সমস্তটাই উডেনের, এবং যথেষ্ট সুন্দর লুকিং সেট। আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমের সামনে, রুম নাম্বার 58। আর এখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্তটাই সেন্সারি লাইট, মানে সেন্সের উপর কাজ করে। তো ভেতরে আপনাদের আমরা সেইটাও দেখাবো, চলুন। তো এইটা হচ্ছে রুমের আমাদের ব্যালকনিটা দেখুন কত বড়। এখানে একটা সোফা দেওয়া আছে, ওদিকে একটা কাভার দেওয়া আছে, এবং এখান থেকে খুব সুন্দর সিমলার ভিউ পাওয়া যায়। দিনের বেলার ভিউটা আরও অসাধারণ হয়, রাতের ভিউ খুব সুন্দর। দেখুন, এটা কিন্তু আমাদের 4 বেডরুম, মানে এরকম 2টো বেড আমাদের আছে। এটা একটা রুম, আর ভেতরে আর একটা রুম, ভেতরে একটা রুম আছে। তো এই 2টো বেডরুম প্লাস টয়লেট প্লাস ব্যালকনি, এই পুরো ইন্টেরিয়ার মিলিয়ে আমাদের কিন্তু ভাড়া পড়ছে মাত্র 400 টাকা করে। এবার আমাদের রুমটা একবার দেখে নিন কীরকম সাইজ এবং কীরকম ফেসিলিটি। রুমে ঢুকেই একটা সুন্দর টেবিল আছে, ড্রয়ার দেওয়া টেবিল, এবং এখানে বিশাল বড় একটা কাভার্ড দেওয়া রয়েছে। নিচেরটা তো অনেক বড়, অনেক ডেপথ, মানে ইজিলি যে কোনো লাগেজ এখানে স্টোর হয়ে যাবে। এছাড়া একটা সুন্দর মিরর দেওয়া রয়েছে আমাদের মেয়েদের জন্য, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তার সাথে একটা র্যাক দেওয়া রয়েছে কোনো জিনিস টাঙানোর জন্য, মেলার জন্য। এদিকে ঘরের সোফা রয়েছে একটা, তার সাথে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, একটা বিশাল বড় সাইজের, মানে 2জন শোয়া যায়। আমরা তো বাচ্চা রয়েছে, তো আমরা বাচ্চাকে নিয়ে 3জনে আরামসে শোয়ার মতো একটা বেড। ওখানে দুপাশে, বেডের দুপাশে 2টো ছোটো ছোটো টেবিল, তার সাথে একটা চেয়ার। আর যেহেতু এটা সিমলা এবং এখানে প্রচণ্ড ঠান্ডা সবাই জানেন, তো এখানে কিন্তু হিটারের ফেসিলিটি রয়েছে। ওখানে একটা উডেন ফায়ারও রয়েছে, কিন্তু জানি না ওটা ইউজে হয় কি না আজকাল।
এখানে একটা বিশাল বড় এলইডি স্ক্রিন রয়েছে যেটা ইউজ করা যায়, আমরা দেখেছি, টিভি চলছে ঠিকঠাক। এবং হিটার কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, মানে বাইরের টেম্পারেচারের সাথে রুমের টেম্পারেচার সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু এইসব পরে থাকতে হচ্ছেই না রুমে। তো চলুন এবার ভেতরের রুম আমরা আপনাদেরকে দেখাই। ভেতরের রুমটা বাইরের রুমের তুলনায় একটু ছোট, কিন্তু তাও সাইজ কিন্তু বিশাল বড়। প্রাইস হিসাবে 400 টাকায় দুটো রুম। এখানেও কিন্তু সেন্সারি লাইট আছে, আর এখানেও দেখুন বেডটাও যথেষ্ট বড়, এবং এই রুমেও একটা স্মল হিটারের ব্যবস্থা করা আছে। এইখানে দুটো রুমে কিন্তু একটা কমন বাথরুম, একটাই বাথরুম, সিঙ্গেল বাথরুম আছে। বাথরুমে গিজারের ফেসিলিটি রয়েছে ওইখানে, অল টাইম আপনারা গরম জল পাবেন। এছাড়া ইন্ডিয়ান নেই, এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে, এবং এখানে বেসিন এবং একটা মিরর দেওয়া রয়েছে বেসিনের সাথে, এবং বাথরুমের সাইজও কিন্তু দেখতেই পাচ্ছেন, আর বলতে হবে না, যথেষ্ট বড়। এখানে যেহেতু নিচেই রেস্টুরেন্ট আছে, তো আপনাদের রুমে সেই রেস্টুরেন্টের মেনু কার্ড কিন্তু আপনাদের দিয়ে দেবে। এবং এখানে হোম ডেলিভারি, মানে আপনি এখানে ফোন করে, এখানে ফোন নাম্বার হচ্ছে 4-5, এখানে ফোন করে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো খাবার অর্ডার করতে পারেন। এবং সেই অর্ডারের ক্ষেত্রে যদি আপনারা রুমে অর্ডার করেন তাহলে কিন্তু ন্যূনতম ডেলিভারি চার্জ আছে। আবার মানে সমস্ত খাবারে নেই, কিছু কিছু খাবারে রয়েছে, সেটা ওরা আপনাদেরকে বলে দেবে, কিন্তু এই ফেসিলিটিটা আপনারা এখানে পাবেন। এখানে কিন্তু বেডের সাথে আপনারা দুখানা কম্বল দেবে, তার সাথে দুটো পিলো দেবে, এবং যে বেড কভারটা সেটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেবে। তো আলাদা করে কোনো রকম কম্বল বা বেডশিট ক্যারি করার কোনো প্রয়োজন নেই। রুমগুলো কিন্তু একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট যে এমপ্লয়িরা রয়েছে তারাই পাবেন। এবং যদি বুক করতে হয় তাহলে কিন্তু আপনাদের 2 মাস আগে কনফার্ম করে নিতে হবে, কারণ এই রুমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়। তো আপনাদেরকে যেরকম বলেছিলাম যে এই গ্র্যান্ড হোটেলে কিন্তু ঘরের খাবার ডেলিভারির একটা অপশন আছে, সেজন্য ফোনে ডায়াল করতে হয়। তো আমরা আজকে রুমেই খাবার ডেলিভারি করিয়েছি। তো আমরা নিয়েছি হচ্ছে একটা ভেজ বিরিয়ানি, তার সাথে আরও 2 রকমের সবজি, একটা মাশরুমের সবজি আর একটা মিক্স সবজি। এটা মিক্স সবজি, পরিমাণটা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে মাশরুমের সবজি। তার সাথে কিছু রুটি আর 1 প্লেট হোয়াইট রাইস। তো এই সব মিলিয়ে মোটামুটি আমাদের ওই 800 টাকার মতো পড়েছে। আর তার সাথে আপনাদের এক্সট্রা যে চার্জগুলো হচ্ছে, এই যে প্লেট, তার সাথে এই ঘরে যে দিয়ে যাচ্ছে, এর সমস্ত চার্জ কিন্তু এর সাথে ইনক্লুডেড রয়েছে। যদি না থাকতো তাহলে আরও কম চার্জ পড়তো। যেমন নামে গ্র্যান্ড, তেমনি অ্যাকচুয়াল কিন্তু এটা সাইজে অনেক গ্র্যান্ড। সিমলায় কিন্তু আপনাদের এই গ্র্যান্ড হোটেলটা ঘুরতেই অনেক সময় লেগে যাবে, এবং এখানকার যে রেস্টুরেন্টটা সেটাও কিন্তু গ্র্যান্ড। চলুন আমরা আপনাদেরকে এখানকার রেস্টুরেন্টটা দেখাই। রেস্টুরেন্টের এন্ট্রান্সেই কিন্তু আপনাদের একটা জেনারেল লেডিস এবং জেন্টস টয়লেট দেখতে পাবেন। গ্র্যান্ড হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে এন্ট্রান্স হচ্ছে এটা। একটু আপনাদের কোনো রকম সেরকম টাইমিংয়ের ব্যাপার নেই, তবে রাতে আমরা যেটা জানতে পারলাম যে 7টার পর থেকে আপনারা যে কোনো ধরনের ফুড আইটেম আপনারা পাবেন। যে ফুড আইটেমগুলো আপনারা পাবেন তার মেনু লিস্ট আপনাদের রুমে কিন্তু দেওয়া থাকবে, এবং তার প্রাইস লিস্টও আপনাদের দেওয়া থাকবে। রুমে ফোন থাকবে, সমস্ত কিছু সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনারা এখানে বসেও খেতে পারেন বা এখান থেকে প্যাকিং করেও নিয়ে যেতে পারেন, এবং প্যাকিং করে যদি নিয়ে যান তার চার্জ কিন্তু আলাদা পড়বে। তো সেটা এদের সাথে কথা বলে নিতে হবে। এছাড়াও নানান ধরনের স্ন্যাক্স, কুকিজ, কেক, নানান কিছু এখানে রয়েছে। মোটামুটি বলা যায় যে সব কিছুই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এখানে পেয়ে যাবেন।
সিমলার এই মনোরম ওয়েদার, হোটেল থেকে এত সুন্দর ভিউ আর তার সাথে হোটেলের পরিষেবা সব মিলিয়ে কিন্তু আমাদের সিমলা সফর ছিল অনেক আনন্দদায়ক। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবে। তাহলে টাটা, গড ব্লেস ইউ অল।